हेलो फ्रेंड वेलकम टू ऑनलाइनर एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে। তো ভারত সরকার দ্বারা পরিচালিত গুরুত্বপূর্ণ কিছু অভিযান সম্পর্কে আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আগামী সমস্ত পরীক্ষার জন্য। আর তার সাথে সাথে রিসেন্টলি যে এনটিপিসি এক্সামটা হয়েছিল তো সেখানে অপারেশন সম্পর্কে কেমন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলি নিয়েও আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন, 2025 সালে মার্চ মাসে ভারতীয় নৌবাহিনী কর্তৃক পরিচালিত মেডভ্যাক অভিযান কোথায় চালানো হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, গোয়াতে। তো গোয়ার পশ্চিমে আটকে পড়া পানামার একটি জাহাজ, তো জাহাজটির নাম ছিল এমভি হিলান স্টার। তো এই জাহাজ থেকে আহত ক্রু সদস্যদের সরিয়ে নিয়ে গেছে ভারতীয় নৌবাহিনী। তো আইএনএস বিক্রান্তের একটি সিকিং হেলিকপ্টার যেখানে 3 জন আহত ক্রু সদস্যকে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছিল। তো 3 জন আহত ক্রু সদস্যদের মধ্যে 2 জন চীনা এবং 1 জন ইন্দোনেশিয়ান নাগরিক ছিলেন। তো বন্ধুরা এই অভিযানটি অর্থাৎ মেডভ্যাক অভিযান যেটার উদ্ধার কার্য শুরু করা হয়েছিল ভারতীয় নৌবাহিনী এবং ইন্ডিয়ান কোস্টগার্ড দ্বারা। পরবর্তী দেখো, কোন অভিযানের অধীনে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর অর্থাৎ ডিআরআই 2025 সালের জুলাই মাসে প্রায় 35 কোটি মূল্যের অবৈধ চীনা আতশবাজি বাজেয়াপ্ত করেছে? সঠিক উত্তর অপশান ডি, অপারেশন ফায়ার ট্রেল। তো এই অভিযানের অধীনে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর ডিআরআই 2025 সালে প্রায় 35 কোটি মূল্যের অবৈধ চীনা আতশবাজি যেটা বাজেয়াপ্ত করেছে। তো বন্ধুরা মুম্বাইয়ের নহবা সভা বন্দর, গুজরাটের মুদ্রা বন্দর এবং কান্ডালা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 7টি কন্টেনারে এই অবৈধ আতশবাজি যেটা পাওয়া গেছে। তো রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর যেটা একটি ভারতীয় গোয়েন্দা সংস্থা, তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1957 সালের 4ই ডিসেম্বর, যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। পরবর্তী দেখো, ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের মধ্যে মায়ানমারকে সাহায্য করার জন্য ভারত কোন অভিযান শুরু করেছে? সঠিক উত্তর অপশান ডি, অপারেশন ব্রহ্মা। তো মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল তো সেখানে ভারত মায়ানমারকে সাহায্য করার জন্য অপারেশন ব্রহ্মা এই অভিযানটি শুরু করেছিল। তো 2025 সালে মার্চ মাসে আসা মায়ানমারে ভূমিকম্পের প্রতিক্রিয়ায় ভারত সরকার কর্তৃক পরিচালিত একটি চলমান দুর্যোগ ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু হলো যেটা হলো অপারেশন ব্রহ্মা। তো এই অভিযানের অংশ হিসাবে জরুরি চিকিৎসা, ট্রমা ব্যবস্থাপনা এবং প্রয়োজনে অস্ত্রোপচারের মাধ্যমে জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি বিশেষ মেডিকেল টাস্ক ফোর্স যেটা মোতায়েন করা হয়েছিল। তো বন্ধুরা এবারে আমরা 2024-25 আপডেটেড ভারত সরকার দ্বারা পরিচালিত অপারেশনগুলি নিয়ে আলোচনা করব। তো মে 2025-এ ভারত কোন অপারেশনের অধীনে পাকিস্তানের সন্ত্রাস ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছিল? তো বন্ধুরা সম্প্রতি ভারত পাকিস্তানের 9টি আতঙ্কবাদী শিবিরে হামলা চালিয়েছিল অপারেশন সিন্দুরের অধীনে। তাহলে সঠিক উত্তর অপশান এ, অপারেশন সিন্দুর। তো এই অভিযানের সম্পর্কে কিছু জেনে নাও। তো মে 2025-এ ভারতীয় বাহিনীর প্রতিশোধমূলক হামলা শুরু হয়। তো পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীর 9টি সন্ত্রাসী শিবিরে এই হামলাটা চালানো হয়েছিল। তো এতে ভারতীয় বাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনী একত্রে অংশগ্রহণ করেছিলেন অপারেশন সিন্দুরের অধীনে। তো বন্ধুরা এই অভিযানটি অর্থাৎ অপারেশন সিন্দুর যেটা 2025-এ 22শে এপ্রিল পেহেলগ্রাম আক্রমণের প্রতিক্রিয়া, যার ফলে 26 জন বেসামরিক লোক নিহত হয়েছিল। তো যাদের মধ্যে বেশিরভাগই হিন্দু চিত্তযাত্রী ছিলেন। তো অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে সেনার সাংবাদিক সম্মেলন করেছিলেন 2 মহিলা কমান্ডার। খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, ভারতীয় সেনাবাহিনী কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনী উইং কমান্ডার ভূমিকা সিং। তো এনারা দুজনেই অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে সেনার সাংবাদিক সম্মেলন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে 2025 সালের জুন মাসে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ভারত সরকার কোন অভিযান শুরু করেছে? তো ভারতীয় নাগরিকদেরকে সরিয়ে নেওয়ার জন্য ভারত সরকার অপারেশন সিন্ধু এই অভিযানটা শুরু করেছে। তাহলে সঠিক উত্তর অপশান ডি। তো 2025-এ 18ই জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত হয়েছিল তো সেই কারণে ইরানে আটকে পড়া ভারতীয়দেরকে উদ্ধার করার জন্য ভারত সরকার দ্বারা অপারেশন সিন্ধু এই অভিযানটা শুরু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন,
অমরনাথ যাত্রা সুষ্ঠু ও নিরাপদে পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনী কোন অভিযান শুরু করেছে? সঠিক উত্তর অপশান বি, অপারেশন সিভা। এই অভিযানটা শুরু করা হয়েছে। তো বন্ধুরা, জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রার নিরাপত্তা এবং সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনী দ্বারা অপারেশন সিভা এই অভিযানটা চালু করেছে। তো তীর্থযাত্রীদের নিরাপত্তা ব্যবস্থার জন্য ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ, বিএসএফ দ্বারা এই অপারেশন শুরু করা হয়। পরবর্তী দেখো, কোন দেশ ইরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি বড় সামরিক অভিযান শুরু করেছে? তো সঠিক উত্তর অপশান সি, আমেরিকা। তো বন্ধুরা, অপারেশন মিডনাইট হ্যামার যেটা 2025-এ 21 থেকে 22 জুন পরিচালিত হয়েছিল। তো এটি একটি বড় আমেরিকান সামরিক হামলা, যেখানে ইরানের 3টি প্রধান পারমাণবিক কেন্দ্রগুলি যেমন ফোর্দো, নাতাঞ্জ, ইস্পাহান কেন্দ্রগুলিকে ধ্বংস করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2025 সালে মে মাসে ইউক্রেন অপারেশন স্পাইডার ওয়েবের মাধ্যমে কোন দেশে একটি বড় ড্রোন আক্রমণ চালায়? সঠিক উত্তর অপশান এ, রাশিয়া। তো 1 জুন 2025-এ রাশিয়া ইউক্রেনীয় যুদ্ধের সময় রাশিয়ার গভীরে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা দ্বারা পরিচালিত একটি গোপন ড্রোন আক্রমণ। তো এটি একটি ইউক্রেন গোয়েন্দা সংস্থা কর্তৃক পরিচালিত একটি ড্রোন আক্রমণ। তো এই অপারেশনের মাধ্যমে শুধুমাত্র ড্রোন ব্যবহার করে রাশিয়ার 5টি বিমান ঘাঁটি এবং 40টির বেশি বিমান ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2023 সালে অপারেশন পোলো এর 75তম বার্ষিকী পালিত হয়েছে। তো এই অপারেশনটির মাধ্যমে কোন শহর ভারতের অংশ হয়ে ওঠে? সঠিক উত্তর অপশান বি, হায়দ্রাবাদ। তো বন্ধুরা, অপারেশন পোলো ছিল 1948 সালে 13 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর পরিচালিত একটি গোপন সামরিক অভিযান। তো এই অভিযানের নেতৃত্ব দেন মেজর জেনারেল জে.এন. চৌধুরী। এই অভিযানের আওতায় হায়দ্রাবাদের শেখ নিজামকে ক্ষমতাচ্যুত করা হয় এবং হায়দ্রাবাদ ভারতের অংশ হয়ে ওঠে। তো 2024 সালে মার্চ মাসে কেন্দ্রীয় সরকার প্রতি বছর 17 সেপ্টেম্বর হায়দ্রাবাদ মুক্তি দিবস যেটা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, 2025 সালে মে মাসে ভারতীয় সেনাবাহিনী অপারেশন কেলার এর অধীনে কোথায় সন্ত্রাসবাদী অভিযান শুরু করেছিল? সঠিক উত্তর অপশান ডি, জম্মু কাশ্মীরে। তো অপারেশন কেলার হলো ভারতীয় সেনাবাহিনী কর্তৃক জম্মু কাশ্মীরে শোপিয়ান জেলায় পরিচালিত একটি সন্ত্রাস বিরোধী অভিযান। তো এই অভিযানটি লস্কর-ই-তৈবা অর্থাৎ এলইটি এবং তাদের সহযোগী নির্মূল করার জন্য পরিচালিত হয়। তো বন্ধুরা, অপারেশন কেলার যেটা অনুসন্ধান এবং ধ্বংস পদ্ধতির অংশ, তো যেখানে জঙ্গিদের খোঁজ শুরু করা হয়েছিল। পরবর্তী দেখো, 2025 সালে মে মাসে ভারতীয় সেনাবাহিনী কোথায় সন্ত্রাস বিরোধী অভিযান অপারেশন নাদের শুরু করেছে? তো বন্ধুরা, খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সঠিক উত্তর অপশান ডি, জম্মু কাশ্মীরের নাদের জেলায়। অপারেশন নাদের হলো জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় ত্রালের নাদের এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাস বিরোধী অভিযান। তো এই অভিযানে ভারতীয় সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ অংশ নেয়। তো এটি একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান। পরবর্তী দেখো, ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত একটি সামরিক অভিযান অপারেশন কাগার কোন কোন রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে শুরু করা হয়েছে? ছত্তিশগড় ও তেলেঙ্গানা। সঠিক উত্তর অপশান ডি, এ ও বি উভয়। তো অপারেশন কাগার যেটা হলো ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে নাক্সাল বিদ্রোহীদের বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত একটি সামরিক অভিযান। পরবর্তী প্রশ্ন, কোন দেশ ভারতের বিরুদ্ধে বুনিয়ান আল মারসুস সামরিক অভিযান শুরু করেছে? তো এটা শুরু করেছে, সঠিক উত্তর অপশান সি, পাকিস্তান। তো যেটা পাকিস্তানের একটি সামরিক অভিযানের সাংকেতিক নাম। তো এটি একটি সামরিক অভিযানের নাম, তো যেটা 2025 সালে 10ই মে ভারত পাকিস্তানের সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তান ভারতের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের পাল্টা জবাব দেওয়ার জন্য এটা শুরু করে। পরবর্তী দেখো, কোন দেশ ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় সামরিক অভিযান শুরু করেছে? তো সঠিক উত্তর অপশান ডি, ইসরায়েল। তো ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্র এবং কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে
একটি বৃহৎ পরিসরে সামরিক অভিযান যেটা অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। পরবর্তী প্রশ্ন, ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন এর প্রতিক্রিয়ায় কোন দেশ অপারেশন ট্রু প্রমিস 3 চালু করেছে? সঠিক উত্তর অপশান ডি, ইরান। তো ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের প্রতিক্রিয়ায় ইরান অপারেশন ট্রু প্রমিস 3 যেটা চালু করেছে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প থেকে উদ্ধার এবং ত্রাণ সহায়তা প্রদান করার জন্য ভারত কোন অভিযান শুরু করেছিল? সঠিক উত্তর অপশান বি, অপারেশন দোস্ত। তো তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প থেকে উদ্ধার এবং ত্রাণ সহায়তা প্রদান করার জন্য ভারত সরকার ভারতীয় বিমান বাহিনী C-70 গ্লোব মাস্টারে ওষুধপত্র, চিকিৎসা ব্যবস্থা এবং ভারতীয় সেনাবাহিনীকে উদ্ধার কার্যে পাঠানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সুদানে চলমান অস্থিরতা থেকে নাগরিকদের রক্ষা করার জন্য ভারত কোন অভিযান শুরু করেছে? সঠিক উত্তর অপশান সি, অপারেশন কাবেরী। তো যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে আটকে পড়া নাগরিকদের রক্ষা করার জন্য ভারত সরকার অপারেশন কাবেরী যেটা শুরু করেছে। পরবর্তী দেখো, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিক এবং শিক্ষার্থীদের ভারতে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার কোন অভিযান শুরু করেছিল? সঠিক উত্তর অপশান এ, অপারেশন গঙ্গা। তো 2022 সালে রাশিয়া ও ইউক্রেনে ক্যান যুদ্ধের সময় ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদেরকে উদ্ধার করতে ভারত সরকার অপারেশন গঙ্গা এই অভিযানটা শুরু করেছিল। পরবর্তী প্রশ্ন, উত্তরাখণ্ডের বনের আগুন নিয়ন্ত্রণে ভারতীয় বিমান বাহিনী কোন অভিযান শুরু করে? সঠিক উত্তর অপশান ডি, অপারেশন বম্বি বুকেট। তো উত্তরাখণ্ডের নৈনিতাল অঞ্চলের বনের আগুন নেভানোর জন্য ভারতীয় বিমান বাহিনী দ্বারা অপারেশন বম্বি বুকেট এই অভিযানটা শুরু করা হয়েছিল। পরবর্তী দেখো, ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যে ভারত নাগরিকদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য কোন অভিযান শুরু করেছে? সঠিক উত্তর অপশান বি, অপারেশন অজয়। তো ইসরায়েল এবং হামাসের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল, তো সেখানে ভারত নাগরিকদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য অপারেশন অজয় এই অভিযানটা শুরু করেছিল। পরবর্তী দেখো, যাত্রীদের হারানো লাগেজ খুঁজে বের করার জন্য ভারতীয় রেলওয়ে কোন অভিযান শুরু করেছিল? সঠিক উত্তর অপশান এ, অপারেশন আমানত। তো অপারেশন আমানত যেটা ভারতীয় রেলওয়ের একটি উদ্যোগ, তো যার মাধ্যমে যাত্রীদের ফেলে যাওয়া জিনিসপত্র খুঁজে বের করে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তো এই অভিযানটি ভারতীয় রেলওয়ে দ্বারা শুরু করা হয়েছিল। তো ইন্ডিয়ান রেলওয়ে যেটা গঠন হয়েছিল 1853 সালে 16 এপ্রিল, যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে, এবং বর্তমানে রেলমন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে বর্তমানে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিইও কে রয়েছেন। পরবর্তী দেখো, তালেবান অধিকৃত আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য বিদেশ মন্ত্রণালয় কোন অভিযান শুরু করেছিল? সঠিক উত্তর অপশান ডি, অপারেশন দেবী শক্তি। তো অপারেশন দেবী শক্তি ছিল ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি অভিযান। তো আফগানিস্তানের তালেবান সরকারের দখলের সময় ভারত সরকার দ্বারা অপারেশন দেবী শক্তি যেটা শুরু করা হয়েছিল, যা কাবুল থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়। পরবর্তী প্রশ্ন, ওড়িশার অলিভ রিডলি কচ্ছপ উদ্ধারের জন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কোন অভিযান পরিচালনা করেছিল? সঠিক উত্তর অপশান বি, অপারেশন অলিভিয়া। তো ওড়িশার উপকূল বরাবর অলিভ রিডলি কচ্ছপ সংরক্ষণের জন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনী প্রতি বছর অপারেশন অলিভিয়া নামে একটি অভিযান চালায়। তো এই অভিযানের দরুন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কচ্ছপগুলির নিরাপদ প্রজনন এবং প্রস্থান নিশ্চিন্ত করার জন্য সহায়তা প্রদান করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।